হ্যালো ফ্রেন্ডস, তো গ্রিন নেটের নিচে যেই গাছগুলো রাখবো না সেই তার মধ্যে যে অন্যতম একটা ফুল সেটা হচ্ছে সূর্যমুখী। এর নামই হচ্ছে সূর্যমুখী, মানে সূর্যের দিকে এরা মুখ করে থাকে আর সূর্যের আলো পেলেই এরা ফুলটা ফুটতে শুরু করে। আপনি বৃষ্টি হোক না হোক এতে কোনো যায় আসে না, কিন্তু সূর্যের আলোর দরকার। তাই জন্য সূর্যমুখী ফুলটাকে কখনোই গ্রিন নেটের নিচে রাখবেন না। আর সূর্যমুখী ফুলের আমি দু রকমের ভ্যারাইটি লাগিয়েছি, একটা হচ্ছে ছোটো যেগুলোতে প্রচুর পরিমাণে ফুল হয়, আর একটা হচ্ছে বড় ভ্যারাইটি যেগুলো অল্প ফুল হয় কিন্তু ফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। যেটা ছোট ভ্যারাইটি অনেক ফুল হয় সেটা আমি মাটিতে লাগিয়েছি, আর যেটা বড় ভ্যারাইটি যেটা অল্প ফুল হয় সেটা আমি টবে লাগিয়েছি। এই দেখুন টবের ফুলটা দেখুন কত সুন্দর হয়। এই একটা ফুল খুব সুন্দর দেখতে হয় কিন্তু পরিমাণে অল্প হয়, তাই সূর্যমুখী গ্রিন নেটের নিচে কখনোই রাখবেন না। এরপরে যে গাছটা আমি দেখাবো সেটা হচ্ছে বেলি। আর এই সময় আমি যে ফুলগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে কমন ফুল, যেগুলো মানে সবার বাড়িতে গরমে আমরা বাগানে লাগাই, সেই সব কমন ফুলগুলোই আমি দেখাবো। আমি কোনো মানে আলাদা, আমাদের তো অনেক ধরনের গাছ আছে, সেই গাছগুলো আমি আনকমন গাছগুলো কিন্তু এখানে দেখাচ্ছি না, সব আমি আপনাদের পরিচিত সেই সব গাছগুলো নিয়েই আমি দেখাচ্ছি। এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেলি। তো বেলি গাছ কখনোই আপনারা ছাওয়াযুক্ত জায়গায় রাখবেন না। রাখতে পারেন, গাছটা আপনার পাতা বেশি হবে, ব্রাঞ্চ বেশি হবে, কিন্তু ফুল কম হবে। আপনারা যদি বেশি ফুল পেতে চান তবে রোদে রাখবেন, আর যদি অনেক পাতা ব্রাঞ্চ পেতে চান তবে কিন্তু আপনারা ছাওয়াতে রাখবেন। দেখুন আমার প্রত্যেকটা গাছ মানে একদম পুরো খোলা জায়গায় রয়েছে, তাতে কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং কত পরিমাণে ফুল হয় আমার গাছগুলোতে। দেখুন আমি টবেও লাগিয়েছি, মাটিতেও লাগিয়েছি, আমি দু ধরনের জায়গায় আমি লাগাই। যারা যারা টবের গাছ পছন্দ করেন তাদেরকে তাদের জন্য আমি টবে লাগাই, আর আমরা বেশিরভাগ গাছটাই কিন্তু মাটিতে লাগাই, কারণ মাটিতে খুব ভালো পরিমাণে গাছ হয়, গাছের মানে ফুলের সংখ্যা অনেক বেশি হয়, তাই জন্য মাটিতে আমরা অনেক গাছই লাগাই। তো দেখতেই পেলেন মাটিতে যে গাছগুলো লাগিয়েছি কতটা গ্রোথ নিয়েছে, আর টবের গাছগুলোও গ্রোথ নিয়েছে, যেন মানে টবের আন্দাজে টবের গাছগুলো গ্রোথ নিয়েছে। তো বেলি গাছকে আপনারা গ্রিন নেটের নিচে কখনোই রাখবেন না, এই মানে আপনারা অন্য গাছ রাখতে। আরেকটা গাছ এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোগনভিলিয়া। বোগনভিলিয়া তো গ্রিন নেটের তলায় রাখাই যাবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা রোদের এদের দরকার হয়। দেখুন গাছ একদম ঝিমিয়ে পড়বে সেরকম রোদ, আর মাটি দেখুন টবের মাটি পুরো শুকনো খটখটে হয়ে যায়, তারপরে আমরা জল দিই। তো আপনি কেন, তার কারণ হচ্ছে যত এরা শোকাবে যত ঝিমাবে তত ফুল হবে। দেখুন এই গরমে কত কত থোকা থোকা ফুল হয়ে আছে, যে ফুলের ভার রাখতে পারছে না, এত থোকা হয়েছে ফুলগুলো। আর খুব ছোট্ট একটা গাছ, বেশি বড় গাছ নয় কিন্তু একদম ছোট একটা গাছ, সেই গাছটা কিন্তু তাতে কত ফুল হয়েছে। তার পাশে আমি একটা জবা গাছ রেখেছি, সেই জবা গাছটা আপনাদের দেখাচ্ছি, কিন্তু আমি জবা গাছ নিয়ে বলবো। তো এটাও একটা জবা গাছ। জবা গাছটাকে দেখুন আমি একদম কড়কড়ে রোদের আগে রেখেছি, আর দেখতেই পাচ্ছেন কতটা রোদ আমাদের বাড়িতে পড়ে। মানে সকাল থেকে শুরু হয় 8টা থেকে রোদ, মানে 7:30 থেকে পুরো একদম 4:30 5টা পর্যন্ত আমাদের বাড়িতে রোদ থাকে। তাই মানে গরমকালে আমাদের যেসব গাছগুলো রোদের দরকার তারা খুব ভালো ফুল দেয়। এর আরেকটা দেখাচ্ছি, দেখুন বোগনভিলিয়া। আমি এই যে বোগনভিলিয়া আমার পর পর একদম লাইন করে রাখা থাকে একদম পুরো রোদের মধ্যে। আর গ্রিন নেটের নিচে আমি কখন রাখতে বলেছিলাম, যখন দেখবেন গাছের পুরো ফুল আপনার ফুটে গেছে, মানে ফুলগুলো আর আর ফোটার মানে বাকি নেই, তখন আমি বলেছিলাম যে গ্রিন নেটের নিচে রাখবেন। তখন তার কারণ হচ্ছে ফুল তো এদের হয়ে গেছে, তাই জন্য ফুল হয়ে যাওয়ার পরে আপনারা রাখতে পারেন। এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পর্তুলাকা। পর্তুলাকাও তাই, যত রোদ উঠবে এর ফুল তত খিলবে। মানে আপনার যদি রোদ না, যেদিনকে মেঘলা থাকে না, পর্তুলাকা ফুল খুলতেই চায় না। তো সেই জন্যই সূর্যের আলোর এদের খুব দরকার, তাই সূর্যের আলোতে একদম খোলাযুক্ত জায়গায় রাখবেন, কোনো সেট জায়গায় রাখবেন না, যত বেশি খোলা জায়গায় রাখবেন। দেখুন পর্তুলাকা, পার্সেলিন আমি সব খোলা জায়গায় রেখেছি, তাই জন্য আমাদের অনেক দিন থেকেই ফুল ফোটা শুরু হয়ে গেছে, একদম গাছ ভরে ভরে আমাদের কিন্তু ফুল ফুটছে। আর ব্রাঞ্চ দেখুন কত কত ব্রাঞ্চ বেরোচ্ছে, এই সব গাছগুলো থেকেই আমরা কিন্তু নতুন করে নানা ধরনের কাটিং বসাতে পারছি। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এদের কিসের দরকার, খাবার দিন না দিন খালি রোদের বেশি করে দরকার। এই যে পর্তুলাকা, বোগনভিলিয়া, সূর্যমুখী, এদের হচ্ছে রোদ, খালি রোদের দরকার। তা আপনারা যে অনেকেই আছেন যে গাছ রেখে দিচ্ছেন অথচ ফুল হচ্ছে না, তার কারণ হচ্ছে এরা সূর্যের আলো পাচ্ছে না সঠিকভাবে, তাই জন্য এদের ফুল হচ্ছে না। এটাই হচ্ছে একমাত্র কারণ। আমি অনেকের বাড়িতেই দেখছি যে গাছগুলো ছাওয়াতে রেখে দিচ্ছে, গাছের চেহারা খুব ভালো কিন্তু কুড়ি আসছে না, তো এই কারণের জন্যই কুড়ি আসে না।
আর রোদে রেখে দিলে কী হবে, একদম মানে ভরে ভরে কুড়ি চলে আসবে, যখন ফুল হওয়ার আগেই মানে সময়ের আগেই ফুল হয়ে যাবে। তারপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে রেন লিলি। লিলি নাম হচ্ছে, এদের বৃষ্টির দরকার, কিন্তু এদের যে আপনাদের প্রথমে যে গ্রোথটা নিতে হবে তার জন্য রোদের দরকার। তো রেন লিলিকে আপনারা কিন্তু করবেন, রোদে রাখবেন এখন। আর এই রোদের মধ্যে রেখে যখনই এরা বৃষ্টির জল পাবে তখনই কী হবে, কুড়ি ছাড়তে শুরু করবে এবং ফুলও ফোটা শুরু করবে। যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে তাদের বাড়িতে অনেকেরই আমি দেখেছি লিলি ফুল ফুটতে শুরু করেছে। এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা ফুলও তাই, যত বেশি রোদ পাবে তত স্টিক এরা হবে। এদের রোদ না পেলে এদের মানে স্টিক হয় না, ফুল হবে না, কিন্তু ঝাওয়াযুক্ত জায়গায় ফুল হবে না। আমি এগুলো একদম পরীক্ষা করে দেখেছি, তারপরে আপনাদেরকে বলছি। তো আপনারা রজনীগন্ধা, গন্ধরাজ এইসব জাতীয় ফুল গাছগুলো রোদ লাগাতে হবে। গন্ধরাজটা তাও আপনি একটু শেডে রাখতে পারেন, কারণ গন্ধরাজের কুড়ি অনেক সময় ঝরে পড়ে যায় বেশি রোদে। তো কিন্তু রজনীগন্ধাকে রোদে রাখতেই হবে, তবে এদের স্টিক বেরোবে। আর খুব সুন্দর দেখুন আমার গাছগুলো কত সুন্দর গ্রোথ নিয়েছে। আর আমি খুব একদম খোলা রোদের মধ্যে রেখেছি, আমার নেট টাঙানো আছে, নেটে কিন্তু রাখিনি। এরপরে আমি যেই গাছটা দেখাবো সেটা হচ্ছে অপরাজিতা। অপরাজিতা গাছকেও আপনাদের রোদে রাখতে হবে, যত বেশি রোদ পাবে এরাও তত বেশি ব্রাঞ্চ ছাড়বে, তত কুড়ি হবে। আমি অপরাজিতা গাছকে রোদে রেখেছি। আর তবে কি অপরাজিতা গাছকে আপনাদের রেগুলার জল দিতে হবে। জল যে আপনাদের যদি যেন টবের মাটি না শুকিয়ে যায়, তবে কিন্তু হয় কী হয়, অপরাজিতা গাছ একটু ঝিমিয়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়। আর এইবারে দেখাচ্ছি যে গরমের কোন মানে সেটা সেরা, যেটা জিনিয়া ফুল আমরা প্রত্যেকে গরমে লাগাই। এই গরমে জিনিয়া ফুলও তাই, একদম রোদে রাখবেন, দেখবেন তবে এত এত পরিমাণ আমার ফুল হবে। আমি আজকে হচ্ছে মে মাসের এপ্রিলের 27 তারিখ, আপনাদের 27 তারিখে আপডেট দেখাচ্ছি যে কত পরিমাণ ফুল আমার গাছে হয়েছে দেখুন। আর কুড়িগুলোও দেখতে পাচ্ছেন যে কত কত কুড়ি এসেছে, ফুলের সাইজ দেখুন কত বড় বড়। তো জিনিয়া গাছ যত রোদে রাখবেন তত কি হবে, ব্রাঞ্চ এরকম ঝাঁকড়া হয়ে যাবে। দেখুন পুরো টব ভরে ভরে ব্রাঞ্চ হয়ে গেছে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে কী হচ্ছে, কুড়ি আর ফুলে ভর্তি। আর প্রত্যেকটা ফুলের কালার দেখুন, রোদ যত খাওয়াবেন ফুলের কালার তত বেশি ভালো হবে, যে অরিজিনাল যে কালার সেটা ফুটে আসবে। আর এরা কি বলুন তো, 1-1.5 মাস গাছে ফুলটা হয়েই থাকে, ফুল ঝরে না। তো জিনিয়া গাছ রোদে থাকলেও কী হবে, ফুল ঝরবে না, কিন্তু এই আস্তে আস্তে কালো হতে থাকে। তখন কি হয়, বীজ তৈরি করতে শুরু করে, তখন আমরা কেটে ফেলে দিই। তো আমার জিনিয়া গাছগুলোতে এখনও কালো ফুলের সংখ্যা নেই বললেই চলে, আমি তো কাটতে থাকছি অনবরত। আর পাতাগুলো দেখুন কতটা ফ্রেশ, এত রোদে রেখেছি তাও পাতা সবুজ হয়ে আছে, এমন না যে পাতাগুলো খারাপ হয়ে গেছে বা কিছু। তবে বুঝতে পারছেন যে জিনিয়া গাছ কতটা রোদ পছন্দ করে। যেহেতু এরা গরমের ফুল কেন, এদের গরমের ফুল গরম ভালোবাসে, তাই জন্য এরা গরমে ফোটে। যত গরম পড়বে তত জিনিয়া গাছ ভালো হয়, দেখবেন যে গরম পড়ার আগে জিনিয়া গাছ আনবেন, ভালোই হবে না ফুল। যত গরম পড়তে থাকবে তত ফুল দিতে থাকবে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এদের নামটা কেন হয়েছে, এরা কেন গরমে ফোটে, শীতকালের কেন ফুল আমরা শীতে আনি, কেন এগুলো হয় সেগুলো বুঝতে হবে। তো সেটা বুঝেই আপনাকে জায়গাটাকে রাখতে হবে। বিশেষ করে মানে বেশিরভাগ ফুল গাছই গরম মানে রোদটা পছন্দ করে। এগুলো আর কি বুঝে তারপরে আপনারা বাগান করুন, দেখুন খুব সুবিধা হবে। আর যারা বুঝতে পারছে না তাদের জন্য এটা বলে দিচ্ছি, দেখুন জিনিয়া ফুলের সাইজ দেখুন, এটা মাটিতে লাগিয়েছে। আমি তো বলেছি আমি সব রকমের গাছই মাটিতে লাগাই, আবার টবেও লাগাই। তো মাটির গাছের সাইজ দেখুন কি বড় বড় জিনিয়া ফুল হয়েছে, মানে অরিজিনাল যে আমি এমনি, আপনারা যদি এমনি খালি চোখে দেখেন তবে আরও বেশি বড় ফুলগুলো, ক্যামেরাতে অতটা বড় আসছে না। আর এরপরে যেটা দেখাচ্ছি গরমের ফুল গাছ, সেটা হচ্ছে নয়নতারা। দেখুন এই গাছগুলো কিন্তু এই বছরের গাছ, এমন না যে আগের বছরে। সেটা আপনারা গাছের চেহারা দেখলেই বুঝতে পারবেন, পাতাগুলো দেখুন কত কচি কচি। তো কত সুন্দর করে নয়নতারা ফুলগুলো, গাছগুলো কত সুন্দর করে গ্রোথ নিচ্ছে। আর আমি বেশিরভাগ সময় অর্গ্যানিক সারই এখন ব্যবহার করছি এই গরমে, বেশি কেমিক্যাল ব্যবহার করছি না। 2-1টা গাছে আমি এখান থেকে কিন্তু হয়তো কটা ডিএপির দানা দিচ্ছি, ব্যাস। আর এই সব গাছগুলোতে বেশিরভাগই আমি অর্গ্যানিক সার ব্যবহার করছি, গরম যেহেতু তাই জন্য। তো তাতেই দেখুন কত সত্যি অর্গ্যানিক সার ব্যবহার করার ফলে দেখছি আমি খুব বেশি করে ফুল দিচ্ছে। আর এরপরে যেটা দেখাচ্ছে হচ্ছে অ্যালামুন্ডা 2 ধরনের হয় আমার কাছে, 2 রকমভাবেই করা আছে। একটা হচ্ছে টবে ছোট করে ঝাঁকড়া করে রেখেছি, আর এটা হচ্ছে আমি লতিয়ে দিয়েছি, মানে যত বেশি লতাচ্ছি দেখছি কত পরিমাণে কুড়িগুলো এসছে, ফুলও ফুটেছে প্রচুর।
তো দেখুন আপনারা অ্যালামুন্ডাকেও রোদযুক্ত জায়গায় রাখবেন, যাতে এত এত পরিমাণে কুড়ি আসে। এগুলো সব কালকে ফুটবে, আর এই দেখুন ফুটেছে আমার, আর রোজই ফুটছে। অ্যালামুন্ডা তো একদিন হয়েই আবার পরের দিনকে খারাপ হয়ে যায়, তো রোজই ফোটে, রোজই ঝরে যায়, কিন্তু খুব সুন্দর দেখতে হয় গাছ। তাই জন্য আমি কী করেছি, অ্যালামুন্ডা গাছকে এরকম করে সুন্দর করে একটা দড়ি দিয়ে আমি ধরিয়ে দিয়েছি, তাই জন্য বেশি বেশি করে ব্রাঞ্চ হয়ে বেশি বেশি করে ফুল দিচ্ছে। আর এইবারে যেটা দেখাচ্ছি জবা, জবা তো আমাদের গরমের খুব অতি প্রিয় ফুল। সেই জবাকে কখনোই শেডের তলায় রাখা যাবে না। হ্যাঁ, আপনি যদি ব্রাঞ্চ কেটেছেন কিছুদিন আগে, তবে আপনি শেডের তলায় রাখতে পারেন কিছুটা। তো তবে কিছু মানে অন্তত 3-4 ঘন্টা রোদ যেন জবা গাছ পায়, সেই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। যদি 3-4 ঘন্টাও রোদ পায় না সকাল থেকে গ্রিন নেটের ভেতরে, তবে জবা গাছে এত ফুল ফুটবেই না। দেখুন আমার গাছগুলোতে, আমি তো সবসময় আপনাদের জবা নিয়ে ভিডিও করি, তো কত সুন্দর করে আমার গাছে ফুল হয়, তো দেখতেই পাচ্ছেন। আর আমি যে যে সারগুলো ব্যবহার করি সেটাও দেখেন, বেশিরভাগটাই আমি অর্গানিক ব্যবহার করি জবা গাছে। জবা গাছে কেমিক্যাল সার দেওয়াই হয় না আমার, তাতেই দেখুন কত সুন্দর করে ফুল হয়েছে। আর অনেকগুলো গাছে একসাথে সব ফুলগুলো কিন্তু হয়েছে, যে এমন না যে একটা গাছে একটা ফুল হয়েছে তাই আমি আপনাদেরকে বলছি, তা না, আমার অনেকগুলো গাছেই একসাথে ফুলগুলো ফুটেছে। একদম খোলা জায়গায় রাখা আছে, আমাদের অনেকটা জায়গা আছে, তাই আমরা চারিদিকে মানে গাছ বলুন টব বলুন চারিদিকে আমরা রাখতে পারি, তাই জন্য কোনো অসুবিধা হয় না। আর এই যে একটা নতুন জবা আমি কিনে এনেছি, এটা তো একদমই বাইরেই রয়েছে, তো আমি এটাকে নতুন এখন আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন এখন যখন আমি গাছটা কিনে এনেছিলাম বেশি কুড়ি ছিল না, কিছু কিছু কুড়ি ছিল, তো পাতাগুলো খুব ভালো ছিল, ব্রাঞ্চ খুব ভালো ছিল, তাই জন্য আমি কিনে এনেছিলাম। তো এই জবাটাও আমি কী করেছি, খোলাযুক্ত জায়গায় রেখেছি। আপনাদের খালি এগুলোই দেখানো যে কোন কোন গাছগুলো রাখবেন না গ্রিন নেটে, সেটাই। আর তার সাথে দেখুন এখন ফুলগুলো ফুটে আছে, তাই আপনারা কী করছে, ফুলগুলো শুদ্ধ আপনাদেরকে গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি, এটাই হয়েছে ব্যাপার। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এইভাবেই মানে কি কোন গাছ কীভাবে রাখতে হয়, গ্রিন নেটের তলায় কি রাখতে হয় আমি দেখিয়েছিলাম, যে কোন কোন গাছ আপনারা নেটের তলায় রাখবেন যাতে আপনাদের গাছ ভালো থাকে। ওগুলো তো সব ইনডোর প্ল্যান্ট। এবার আমি ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।